আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও আমার প্রাণ প্রিয় প্রবাসী ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তার অসংখ্য নেয়ামত আমাদেরকে ভোগ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা এত পরিমাণ দর বাজারে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছেন, যা আমাদের দেশের সরকার নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। আমি এই সব অসাধু ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা বিশেষ করে এইসব দুর্নীতি করেন না। সরকারের ভাবমূর্তি কেন নষ্ট করতেছেন আপনারা? অসাধু ব্যবসায়ীদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান, সময় আছে। আরে ভাই, টাকা পয়সা কবরে যাবে না, ধন দৌলত কবরে যাবে না। আপনার সন্তান আপনাকে মাটি দিয়ে সে টিভি দেখবে, সে তসবিহ লইয়ে বসবে না, কোরআন লইয়ে বসবে না। আপনি কার জন্য সারা দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন? কেন আপনারা এই অসৎ পয়সা কামাই করছেন? এটার মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে ধরবে, অসাধু ব্যবসায়ীদের ধরবে। কেন আপনারা এই সিটিংবাজি করছেন? কেন এগুলো করতেছেন? প্রিয় ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে জোর করে বলছি, আপনারা এই সিটিংবাজি ব্যবসায়ী থেকে বেরিয়ে আসুন। আপনারা ভালো হয়ে যান, দেশের মানুষকে শান্তি দেন। 1 টাকার মাল 2 টাকা কেন এরকম করেন? এরকম করবেন না। সারা দেশ মানুষ আয় রোজগার বাড়ে নাই, কিন্তু দ্রব্যমূল্য বেড়ে গেছে। কেন? সমস্ত দেশে নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবসা বাণিজ্য চলে। আমাদের দেশেও সরকার আইন অনুযায়ী চালানোর চেষ্টা করছে, কিন্তু আপনাদের কারণে পারছে না। আপনারা গোপনে অন্ধকার রাতের বেলা কেন এরকম করেন? আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহর চোখ অন্ধ করতে পারবেন? পারবেন না। ভালো হয়ে যান, পয়সা লাগে না। টাকা পয়সা আপনাদের কবরে যাবে না। সকল ব্যবসায়ীদেরকে আমি বলছি, আপনারা এই গু খেয়েন না, আবর্জনা ময়লা খেয়েন না, হালাল খাওয়ার চেষ্টা করেন। হালাল খাওয়ার চেষ্টা করেন, মানুষকে শান্তি দেন। অমানুষ হয়ে যাচ্ছেন কেন আপনারা? কেন অমানুষ হয়ে যাচ্ছেন? দেশের মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? কৃষক ভাইরা তো এই মূল্যটা পায় না। আপনারা 20 টাকা করে তাদের থেকে আনেন কেজি, এখানে না 70 টাকা, 80 টাকা, 100 টাকা বেচেন। কেন এরকম কেন করেন? আরে আপনার বউ আপনাকে লাথি মেরে চলে যাবে, আপনার ছেলে আপনাকে লাথি মেরে চলে যাবে, আপনার মেয়ে আপনাদেরকে লাথি মেরে চলে যাবে। আপনি কেন এই শাস্তি নিজের মাথায় নিচ্ছেন? দেখেন না বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা চুরি করছে, ডাকাতি করছে, আজকে তারা জেল খাটতে আছে। যাদের জন্য করছে তারা জেল খাটে না। প্রিয় ভাইরা, ভালো হয়ে যান, পয়সা লাগে না। দেশের মানুষকে শান্তিতে রাখার চেষ্টা করেন। আপনি ভালো, জগৎ ভালো। আপনারা ভালো, জগৎ ভালো, গোটা পৃথিবী ভালো। এজন্য পৃথিবীর কোনো দেশের মানুষ বাংলাদেশি মানুষকে সহে দেখতে পারে না। তার কারণ কি জানেন? তার কারণ এই একটা, দুর্নীতি করার জন্য। দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। কেন এরকম কেন করছেন আপনারা? সব কিছুর দ্রব্যমূল্য কমিয়ে দেন। আপনারা বেচেন ঠিক আছে, 20 টাকা কেনেন, 21 টাকা বেচেন বা 22 টাকা বেচেন, কেজি প্রতি 1 টাকা গাড়ি ভাড়া যাবে, 1 টাকা আপনার পকেটে থাকবে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, আপনাদেরকে সোজা করতে আমার 1 সেকেন্ড সময় লাগতো না।
1000 গাছ মাটির নিচে থাকলেও আমি আপনাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতাম। প্রিয় ভাইরা, ভালো হয়ে যান। আপনার ছেলে মেয়েরা কেউ, আত্মীয় স্বজন যাদের জন্য এই লুটপাট করেন, তারা কেউ আপনার সাথে যাবে না। আপনার শাস্তি কেউ মাথা পেতে নেবে না। কিয়ামতের দিন স্ত্রী বলবে, এ আমার স্বামী না, আমার তো বিয়েই হয় নাই। ছেলে বলবে, আমার তো বাপই নেই, বাপ বলে কিছু ছিল না। কিয়ামতের ময়দানে আল্লাহর ভয়ে এরকম কথা বলবে। প্রিয় ভাইরা, আজান হচ্ছে, আমি আর কথা বাড়াবো না। আপনাদের পায়ে হাত দিয়ে জোর করে বলছি, আপনারা আমার প্রাণ প্রিয় ভাই, আপনারা ভালো হয়ে যান। এই আবর্জনার খেয়েন না, দেশের মানুষকে শান্তিতে রাখুন। আপনারা সকলে যদি অন্যায়ের প্রতিবাদ করেন, অন্যায় দেশে থাকবে না। আমি দেশের মানুষকে বলতেছি, আপনারা সকলে অন্যায়ের প্রতিবাদ করেন, এই দেশটা জান্নাত বানাইতে পারবো আমরা। ইচ্ছে করলে এই দেশটা জান্নাত হয়ে যাবে, আর আমরা ইচ্ছে করলে দেশটা জাহান্নাম হয়ে যাবে। আমাদের মরতে হবে ভাই। আমরা এই দেশটাকে ইচ্ছে করলেই জান্নাত বানাইতে পারবো। একটা মানুষের ইনকাম 300 টাকা, 500 টাকা, 600 টাকা, কিন্তু ওই মানুষটা যখন সারাদিন কাজ করার পরে যখন বাসায় ফিরে আসে, তখন তার স্ত্রী বলে 1 লিটার তেল আনো, আলু আনো, ডাইল আনো, চাউল আনো। 1 লিটার তেল 170-80 টাকা, 1 কেজি আলু 65 টাকা। জীবনে 5 টাকা 10 টাকার উপরে আলু খাইনি। আলুর সিজনের সময় 5 টাকা ছিল, সে আলু এখন সিজন, এখন আলু 65 টাকা। এরকম। প্রিয় ভাইরা, ভালো হয়ে যান। টাকা পয়সা কবরে যাবে না, ছেলে সন্তানও কবরে যাবে না। আপনার হিসাব আপনাকে দিতে হবে। এই সিটিংবাজি থেকে ফিরে আসুন, আর এরকম করেন না। খবরদার, আপনার কাছে আমার অনুরোধ, প্লিজ এরকম করেন না কেউ। দেশের সরকার এখন এমন একজন সরকার আছে দেশে, যিনি আমাদের গর্ব। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের গর্ব। তাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। আমরা ভালো একজন লোক পাইছি, তিনি আমাদের প্রতি দয়া দেখাইছেন। দয়া দেখানোর কারণে তিনি দেশের দায়িত্বটা নিয়েছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই, সেলুট। প্রধানমন্ত্রীকে সেলুট। এই দেশের জন্য আমার প্রিয় ভাইরা শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে জান্নাত নসিব করুক, সকলে জান্নাতের মেহমান হয়ে যাক। অবশ্য আল্লাহ রব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। ভাই বোন যারা শহীদ হয়েছেন এই দেশের দ্বিতীয়বার স্বাধীনে, আল্লাহ তাআলা আমার সকল ভাই বোনদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তারা জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর আপনারা এই দেশ নিয়ে সিনেমিনি খেলেন, চুরি করেন, লজ্জা করেন আপনাদের। ছি, এত লোভ টাকা পয়সার আপনাদের প্রতি, কেন এত লোভ? এরকম লোভ করেন না প্রিয় ভাইরা। ভালো হয়ে যান, সময় আছে। ভালো হয়তো পয়সা লাগেন না। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা এরকম লুটপাট করেন না। দেশের একজন সুনামধন্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন। তিনি আমাদের গার্জিয়ান, তিনি আমাদের রাহাবার। আল্লাহ তাকে সুস্থ রাখুক, নেক হায়াত দারাজ করুক। যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের সকল পরিবারের অভাব অনটন দূর করুক, সুস্থ রাখুক। এবং যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এবং যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ সুস্থ রাখুক। আপনি তো যান নাই, গুলি খাবেন এই ডরে আপনারা যান নাই, অথচ চুরিটা ঠিক মতনই করতে আছেন। প্রিয় ভাইরা, আপনাদেরকে অনুরোধ করি, চুরি থেকে ফিরে আসেন, সিটিংবাজি থেকে ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।